হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ব্লগ করছি, আমি লক্ষ্মী। তো সবাইকে সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠে আমি আগে রান্না করে নিলাম, তারপরে লেপা পোছা শুরু করব। তো সকালবেলা উঠে উঠোন ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তো কালকে তো উঠোনটা লেপে নিয়েছিলাম। তো তুলসী তলাটা, তো ঘরের ডুয়া, তারপরে আমার দোকান ঘরের ডুয়া, তোমাদের দাদা ভাইয়ের ঘরের ডুয়া, ঘর মোছা, এগুলো তো আর কিছু করছিলাম না। তো আজকে তো বাড়ির পাশে ওই বৌদিদের বাড়িতে শীতলা পুজো, শীতলা মায়ের পুজো, তো আমাদের বাড়ির পাশেই, তো এর জন্য লেপা পোছা করছি। তো দেখো, তুলসী তলাটা লেপে নিলাম, তারপরে এখন ডোয়াগুলো, তোমাদের দাদাভাইয়ের দোকানের ডোয়াটা তো কাঁচা আছে, আর আমার দোকানটাও কাঁচা। তো ভিতরগুলো হচ্ছে মেজো করা আছে, কিন্তু দোকানটা তো কাঁচা, এর জন্য আমি এই দোকানগুলোর ডোয়াগুলোকে লেপে নিচ্ছি। দোকানগুলোর ডোয়া লেপে নিলে পরে তো উঠোনটা লেপেছি, তো নাহলে ডোয়ার উপর দিয়ে গোবর ছিটে ছিটে থাকে। তো লেপে নিলে পরে না ভালোই লাগে দেখতে। দেখবে লেপা পোছা থাকলে পরে বাড়ি ঘর দুয়ারগুলো কত সুন্দর লাগে। তারপরে তোমাদের দাদাভাইয়ের দোকানটা লেপে চলে আসছি আমার দোকানে লেপার জন্য। তো আমার দোকানটা ওই যে লেপে নিচ্ছি, ভিতরটা লেপে নিয়েছি, তো এখন ডোয়াটা লেপে নিচ্ছি। আমার দোকানটা পুরোটাই কাঁচা আছে, তো ভাবছি সব কিছুই ঠিক করব। আমার দোকানটাও ঠিক হবে, তোমাদের দাদাভাইয়ের দোকানটাও ঠিক হবে। তো ভগবান যদি কৃপা করে তো সব কিছুই ঠিক হবে। তো দেখো, গল্প করতে করতে আমার লেপা হয়ে গেল। তো কালকে তো উঠোনটা লেপে নিয়েছিলাম, আর গোবর তো নিয়ে আসতে হয় তোমাদের, মানে আমার বাপের বাড়ির থেকে নিয়ে আসতে হয়, গোবর নিয়ে এসে লেপতে হয়, তো এর জন্য কষ্ট হয়ে যায়, আর রেগুলার লেপা হয় না। তারপরে এদিকে দেখো, উনুনটাও রান্না হয় না, তো বৃষ্টিতে ভিজে গেছিলো, তাবুগুলো তোলা হয় না। তো এখন এই তাবুটাও তুলে নিয়ে এখন উনুনটাও লেপে নেবো। তো বাড়ি ঘরে দেখবে লেপা পোছা থাকলে পরে না কি সুন্দর লাগে দেখতে, বাড়ি ঘরটাকেও সুন্দর লাগে অনেক। এখন দেখো, আমি উনুনটাকে লেপে নিচ্ছি, আর উনুনের ভিতরে নোংরা ছিল, তো সেগুলো ফেলে দিয়ে এখন উনুনটাকে আমি লেপে নিচ্ছি সুন্দর করে। তারপরে কাজ তো আর শেষ নেই, সকালবেলা উঠে তো অনেক কাজই থাকে। তো রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, আর সকালে যা যা কাজ আছে তো সেগুলো করে নিয়েছি। করে নেওয়ার পরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে আমি একটু পরেই আসছি লেপার জন্য। তো দেখো, উনুনটা লেপা হয়ে গেছে। তারপরে দেখো, শীতলা মায়ের সেই কুলো নামাবে, তো আমাদের বাড়িতেও আসবে, এর জন্য সব কিছু সাজিয়ে রেখেছি। তো দেখো, ওই দিক দিয়ে ঘুরে তো তারপরে আমাদের বাড়িতেও আসবে। ওই কাকিমাদের বাড়িতে যাচ্ছে, ঢাক নিয়ে এরকম কুলো নিয়ে সবার বাড়িতে বাড়িতে যায়। তো পুজোর দিনই এরা ঘোরে। তো দেখো, এই যে আমাদের বাড়িতেও আসছে, এখন দেখো এই যে পুজো করে নেবে। তো আমাদের এখানে নিয়ম আছে, তো এইভাবে সবার বাড়িতে ঘুরবে, ঘুরে তারপরে তেল সিঁদুর ফুল, মানে যে যেরকম টাকা চাল যেরকম পারবে সে সেরকম দেবে। তারপরে পুজোর অঞ্জলি থাকে ওখানে, অঞ্জলি থেকে পুজো করে। তো আমিও অঞ্জলি মানে পুজো করব। তো পুজো করতে গেলে কী হবে, তো বাড়ির কাজ তো করতেই হবে না। আমি উপোস আছি, বাড়ির সবাই তো আর উপোস নেই, এর জন্য রান্না বান্না করতে হয়। তো সংসার তো আর কম কাজ থাকে না, তো লেপা পোছা করতে হয়। এক জায়গায় যে আমি পুজো করছি, আমি যে ঠ্যাঙের উপর পা তুলে বসে থাকবো তা কিন্তু হয় না। এদিকে দেখো, আমি যে ঘরটা মুছে নিচ্ছি, ওইদিকে আমি বাসনপত্র মাজা হয়ে গেছে, এখন ঘরটা মুছে তারপরে স্নান করে তো চলে আসবো ঘরে। কারণ কি, স্নান করে পুজোটা দিয়ে দেবো, ঘরের পুজোটা আজকে সকালে সকালে দিয়ে তারপরে আবার ওদের বাড়িতে আবার যেতে হবে। তো ওদের বাড়িতে যেয়ে আবার পুজো করব, তার জন্য ওদের বাড়িতেও যেতে হবে। তো আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি, দেখো সুন্দর করে। ঘর তো রেগুলারই মোছা হয়, তারপরে এতগুলো লোকের পা না, কতগুলো লোক থাকে বলো তো আমার ঘরে, আর 3 বলে তো লোকজন আসার তালেই থাকে। তারপর এদিকে দেখো, আমি স্নান করে তো মাথা ঘষে চলে আসছি পুজো দেওয়ার জন্য। তারপর ওদের বাড়িতে পুজো করতে যাব, তার জন্য প্রসাদ আনিয়েছি। তো আমি পুজো করতে যাব, তো এদিকে দেখো ঘরের পুজোটা দিয়ে দিচ্ছি। আর এদের বাড়িতে পুজো হতে হতে না অনেকটা টাইমই লাগে। তারপরে দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি, তাও এই প্রসাদটা নিয়ে আসছিলো, বাড়ির পাশে কাকিমাকে বলেছিলাম এনে দিয়েছিল। তারপরে দেখো, পুজোর এখানে আসছি, আসার পরে যে ওই যে শীতলা মা ঘণ্টা কর্ণ, তো সবাই দেখো পুজো করতে বসে গেছে। অনেক দূরে দূরের থেকেও কিন্তু লোকজন আসে এখানে পুজো করার জন্য, আর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে। তো আমরাও অপেক্ষা করি, ভাবি যে বাড়ির পাশেই তো, কত দূর দূর থেকে লোকজন এসে পুজো করে, তো আমরা পারবো না? আমাদের পুষ্কুর মাও দেখো উপোস রয়েছে। তারপরে দেখো, ওনার মাথার কিন্তু ভর আসে, আবার ইনি যেটা বলে সেটা সত্যি হয়। এনার মাথায় ভর আসছে, ভর এসে তারপরে
গাজা দিয়েছিল না, তো তারপরে গাজা এনে দিয়েছে। গাজা দেওয়ার পরে তারপর বরটা চলে গেছে ওইখানে। শীতলা মায়ের পুজোর পরে এখানে আবার বড় ঠাকুরের পুজো করেছে। তো সত্যনারায়ণ পুজো আর শনিদেবের পুজো করেছে এখানে। তো এখন দেখো সবাইকে প্রসাদ দেবে, সবাই এসে বসে আছে। তো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এদিকে বৌদি বলছিল কি একটু প্রসাদগুলোর একটু ফুলগুলো তুলে সবাইকে একটু দিয়ে দে। তো সবাইকে প্লেটে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে রাত্রিরে আবার খিচুড়ি প্রসাদ করেছে। তো দেখো আমাদের বাড়ির পাশে নেপাল, যে লোনা। তো আমার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন চলে যাব, তার জন্য আবার একটু ভিডিও করে তো চলে যাচ্ছিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই করেছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ওইটা হচ্ছে আমার বান্ধবী, এটা হচ্ছে নেপালের বউ, আর এটা হচ্ছে নেপাল। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো টাটা, বাই বাই, গুড নাইট। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি।